এপ্রিলের ৫ তারিখে লক্ষণপুরে ছিল কালীপুজো। তোমরা তো অনেকেই জানো, অনেকে হয়তো ঘুরে বাড়ি চলেও গেছো, কিন্তু আমি তো ওখানে ভিডিও পোস্ট করতেই পারিনি। তার একটাই কারণ, আমাদের বাড়িটা একদম পুজো মণ্ডপ আর মেলার মধ্যেখানে, সব সময় গান চলছিল। কী করে বা ভয়েস ওভার দেবো তোমরাই বলো। তাই ভিডিওটা আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম। কালী পুজোর আগের দিন রাত্রিবেলায় আমার ছোট্ট ছোট্ট পুচকে পুচকে ভাইরা এখানে বাঘ বানাতে শুরু করে দিয়েছে, কারণ তার কিছুক্ষণ পরেই আমরা যাব জল আনতে। আর এখানে মন্দির সাজানোর কাজও শুরু হয়ে গেছে। ১ ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠে দেখি ২:৩০ বাজে, আর তখনই আমি উঠে একদম সুন্দর করে রেডি হতে শুরু করে দিয়েছি। কারণ আগের বছরেও যারা আমার ভিডিও দেখেছো তারা জানো যে বছরে এই একটা দিন আমাদের এখানে কালী পুজোতে জল আনতে যাওয়া হয়। আর এখানে আমি নিজে রেডি হয়ে আমার বোন, মেজমা সেজমা ওদের সবাইকেও ডাকতে চলে গিয়েছিলাম। আর মণ্ডপের সামনে গিয়ে দেখি মণ্ডপ সাজানো একদম কমপ্লিট। আর এখানে তো একদম জনে জনে লোকজন আসতে শুরু করে দিয়েছে, কারণ সবাই যাবে শালকিয়া গঙ্গার ঘাটে স্নান করতে। আর এখানে আমি তো একটা বাচ্চাদের মতো ড্রেস পরে নিয়েছি। তারপর এখানে আমার মাম্মিও রেডি হয়ে নিয়েছিল। তারপর সবাই মিলে চলে গেলাম বাইরে। আর বাইরে যাওয়ার পরেই মা এখানে আমাকে বলছিল যে সবার আগে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে যেতে, মানে ধূপবাতি দিয়ে যেতে। তাই আমি, মা আর কাকিমা মিলে এখানে বাড়ির ঠাকুরকেই ধূপবাতি দেখিয়ে দিলাম। আর আমার কাকিমা এখানে কিছু একটা ঠাকুরের একটা টিপ পরিয়ে দিয়েছিল। আর তারপর এখানে আমি বাড়ির ঠাকুরকে ধূপবাতি দেখিয়ে নমো নমো করে বেরিয়ে পড়লাম জল আনতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমি যেহেতু কোনো বছরই ফোন নিয়ে যেতে পারি না, মানে আমার মা আমাকে ফোনটা নিয়েই যেতে দেয় না, তাই আমি ফোনটা নিয়ে যেতে পারিনি। এখানে আমি একদম শেষ মুহূর্তে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক টোটো, এমনকি ছোট ছোট টেম্পু গাড়িগুলো, ওগুলো আসার পরে আমরা সেই গাড়ি করে চলে গিয়েছিলাম শালকিয়ার ঘাটে। আর তারপর স্নান করে চলে এসেছিলাম একদম বাড়ির সামনে। আর এটা তারপরের দিন সকালের মানে ভিডিও, আমরা যখন জল নিয়ে ফিরছি তখনের ক্লিপ দেখতেই পাচ্ছ। এখানে আমরা একদম মানে একটু বিধ্বস্ত হয়ে গেছি, কারণ এতটা রাস্তা হেঁটে হেঁটে আসছি। যদিও তেমন কোনো একটা মানে কষ্ট হয় না কোনো বছরই, মনেই হয় না এতটা রাস্তা হেঁটে এলাম। আর এখানে দেখতেই পাচ্ছ মণ্ডপের সামনে প্রচণ্ড ভিড় হয়ে গেছে মায়ের মাথায় জল ঢালার জন্য। একটুখানি ভিড়ের মধ্যে ঢালাঢালি করার পর আমার বোন এখানে ঠাকুরের মাথায় জল দিল। তারপর আমিও এখানে ঠাকুরকে মালা পরিয়ে দিলাম। আর তারপর আমিও এখানে ঠাকুরের মাথায় জল ঢেলে ফেললাম। আর সত্যি বলছি, এতটা হাঁটার পর যখনই ঠাকুরের মাথায় জলটা ঢালি তারপরে মনেই হয় না যে মানে এতটা রাস্তা এতটা কষ্ট করে আমরা মানে এসেছি, কোনো কষ্ট আর কষ্ট বলে মনেই হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ একজন দাদাভাই এসে একদম আমাকে ঠেলে ঠুলে তার ডাবের জলটা ঠাকুরের মাথাতে দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তাই সে একটু ঠেলাঠেলি করে ডাবের জলটা দিয়েই বেরিয়ে গেল, কিন্তু আমাকে তো বেরোলে চলবে না। পিছনে আছে কালী মায়ের একটা ছবি, সেখানেও আমি চলে গিয়েছিলাম ঠাকুরের মাথায় আর পায়ে জল দেওয়ার জন্য। আর এখানে জল দেওয়া কমপ্লিট করার পর তারই উল্টো দিকে আছে আমাদের মহাদেব। তাই আমি, বোন, মেজমা সেজমা, দাদা সবাই মিলে চলে গিয়েছিলাম মহাদেবের সামনে। আর এই দাদার জন্যই আজকে আমরা অনেক তাড়াতাড়ি আসতে পেরেছিলাম মানে বাড়িতে, কারণ দাদা খুব তাড়াতাড়ি হাঁটে। আর দাদা এতটাই তাড়াতাড়ি হাঁটছিল যে আমি আর ঈশিতা মিলে দাদার পেছনে ছুটে ছুটেই খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এখানে মহাদেবের মাথায় জল ঢালার পর তোমাদেরকে একটু মন্দির প্রাঙ্গণটাও দেখিয়ে দিলাম। প্রত্যেক বছরের মতো এবছরেও শয়ে শয়ে মানুষ মায়ের মাথায় জল ঢেলেছে। যাই হোক, ভিডিওটা এতটুকুই। কালী পুজোর দিনের রাত্রের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, সেটা দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে নিও। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। বাই।